হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো দেখো, অনেক গরম পড়েছে, তাই আমার গোপাল সোনা এরকম নেটের কাপড় পরেছে। এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে গেঞ্জি দিয়ে সুতো দিয়ে গেঞ্জির মতন বোনা। তো চলো, কথা আজকে বাড়াবো না বেশি। তোমরা এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের আমার গ্রন্থ, রাধারানীর গ্রন্থ, এখান থেকেই পাঠ শুরু করব। প্রথম অধ্যায়। শ্রীমতী রাধারানী কে? সাধারণ মানুষের রাধারানীর সম্বন্ধে সম্যক ধারণা নেই। রাধার তত্ত্ব এক অতি গুহ্য বিষয়, যা এমনই কি বেদেও অগোচর, বেদগোপ্য। ফলস্বরূপ রাধারানীর সম্বন্ধে বহু ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে, অথবা অনেকের কোনো ধারণাই নেই। শ্রীল প্রভুপাদ বললেন, দুই অপ্রাকৃতিক তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী কর্চা থেকে উদ্বৃত্ত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্য হৃদয় সঙ্গম করতে গভীর পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে 4 নম্বর অধ্যায় ও 56 তাৎপর্যে দেওয়া আছে। রাধারানী এই জড়জগতের কোনো সাধারণ ও বিশেষ নারী নন, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করেছিলেন। স্বরূপত রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী ও বা আনন্দদায়িনী শক্তি, যিনি নিত্যকাল জড় ও চিন্ময় জগতের শ্রীকৃষ্ণ সেবার সম্বন্ধে নীরবতা। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা হতে একটি শ্লোক উদ্ধৃত করে রাধা তত্ত্ব ব্যাখ্যা করেছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আলাদিনী শক্তির ওষ্মা দেবকাত্মা বাণী ভুবি পুরা দেহ ভবাঙ্গৌত চৈতন্য খং প্রকট মধুনা দত্তয়ত চৈকম্য মাত্পতং রাধা ভাবদূতি সুবলিং নৌম কৃষ্ণ স্বরূপং রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী স্বরূপস্মা দেবাত্মানাবপি ভুপি পুরা দেহভেদম গৌততঃ চৈতন্যখং প্রকট মধুনা দদত্তয় চৈনকম মাপতম রাধা ভবতু সুবলিতম নৌন কৃষ্ণ স্বরূপম। আমার একটু ভুল হয়, আমার একটু উচ্চারণের একটু অসুবিধা হয়, তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। শুনতে হয়তো তোমাদের একটু খারাপই লাগবে, তো কৃপা করে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। চৈতন্য চরিতামৃতে আদি 4 নম্বর অধ্যায়ে 55 নম্বর শ্লোকে দেওয়া আছে, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদনও করি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে 4 নম্বর অধ্যায়ে 56 নম্বর শ্লোকে। শ্লোকার্থ: রাধাকৃষ্ণর প্রণয় ভগবানের আহ্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদি কাল থেকে গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করেছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রী চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ আর রাধারানীর দুটোই আত্মা একসাথে হয়ে উনি জন্মগ্রহণ করেছেন, নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর একই ভাব, এই ভাব ও ক্রান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। প্রণতি মানে প্রণাম। শ্রী চৈতন্য চরিতামৃতে 4 নম্বর অধ্যায়ে 55 নম্বর শ্লোকে দেওয়া আছে, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করেছেন। এভাবে তারা পরস্পরের প্রেমরস আস্বাদন করেন। তাৎপর্য: দুই অপ্রাকৃতিক তত্ত্ব শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ
জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। শিল রূপ ও স্বরূপ দামোদর গোস্বামী কর্চা থেকে উদ্ভূত শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের সম্বন্ধে উপরোক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সারমর্ম। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের রহস্য হৃদয় সঙ্গম করতে হলে গভীর পারমার্থিক উপলব্ধির প্রয়োজন। এক পূর্ণ তত্ত্ব ভগবান দুই রূপে আনন্দ উপভোগ করেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তি মানবতত্ত্ব, আর শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গা শক্তিতত্ত্ব। বেদান্ত দর্শন অনুসারে শক্তি ও শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই, তারা অভিন্ন। আগুন থেকে যেমন তাপকে পৃথক করা যায় না, তেমনি শক্তিমান থেকে শক্তিকে পৃথক করা যায় না। প্রকৃতিপক্ষে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, এবং তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণর আনন্দ বর্ধন করেন। মহাভগবতে ভক্তের কৃপা ব্যতীত নির্বিশেষবাদীরা কখনো এই গুরুতত্ত্ব হৃদয়সঙ্গম করতে পারে না। শ্রীকৃষ্ণকে পরমানন্দে রেখেছেন বলে তার নাম রাধা, আর শ্রীকৃষ্ণের নিকট সমস্ত জীবের সেবা নিবেদন করার মাধ্যমে হচ্ছেন তিনি। তাই বৃন্দাবনের কৃষ্ণভক্তরা শ্রীকৃষ্ণের অনুগত সেবারূপে স্বীকৃতি লাভ করার জন্য শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগে গেছে, গরমের জন্য ঠান্ডা লেগে গেছে, যার জন্য গলার অবস্থা খুবই খারাপ। তো তোমরা শুনতে হয়তো খুবই খারাপ লাগবে, তো কৃপা করে তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখো গোপালের কী খাবার দিয়েছি আজকে, তোমরা নিজেরাই দেখলে, ডালিয়া। তো যে উনুনে ভাত বসিয়েছিলাম ওটা কিন্তু আমার জন্য নয়, আমি গোবিন্দর প্রসাদ ভোজন করি, কিন্তু সবাই করে না, সেই জন্য উনুনের ভাত অন্যদের জন্য। আর গোবিন্দ আজকের ভোগে লাগানো হয়েছে ডালিয়ার খিচুড়ি আর দই। তো ভাবলাম অনেক দিন ডালিয়া বানানি, আমি একটু অন্নপ্রসাদ নিতে সেরকম একটা পছন্দ করি না, তো অনেক রকমই পছন্দ করি। যাই হোক, রাধে রাধে।